আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক মিষ্টি আচার আর টক আচার। ভিউয়ার্স, প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছিলাম, তারপর এরকম করে কেটে নিয়েছি লম্বা করে। এটাকে আমি কেটে নিয়ে গরম পানিতে ভাপ দিয়ে এখন আমি এর সাথে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ মেখে নিয়েছি। এটা আমি রোদ্রে শুকিয়ে নিব। ভিউয়ার্স, 2 দিন পর শুকানোর পর আমগুলো এরকম হবে দেখতে। ভিউয়ার্স, অন্যদিকে আমি এটা রান্না করতে চলে যাব। ভিউয়ার্স, প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি সামান্য পরিমাণ শুকনা মরিচ, আর এর সাথে আমি দিয়ে দেব রসুন কুচি ভিউয়ার্স, আর সামান্য আদা কুচি। আচারটা ভালো থাকবে। ভিউয়ার্স, এখন আমি এটাকে সুন্দর করে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আচারের মেন হচ্ছে পাঁচফোড়ন। ভিউয়ার্স, একটা সুন্দর ঘ্রাণ আসে। এখন এটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ওই শুকানো আমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে করে এটা নাড়ব। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়েছিলাম ভিউয়ার্স, আপনারা বুঝে লবণ দিবেন। এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিনিটা মিশিয়ে নিব। ভিউয়ার্স, চিনিটা আমি এখানে 2 কেজি আমের আচার করেছি। এর মধ্যে আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি, যার জন্য প্রায় 1 কেজি পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি এটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এক পর্যায়ে আমগুলো নরম হয়ে যাবে। আজকে আমি রেখে দিব 2 দিন জাল দেওয়ার পর। ভিউয়ার্স, এরকমটা হবে, তখন আপনারা বুঝে যাবেন আচারটা হয়ে গেছে। এটা অনেক দিন রেখে খেতে পারবেন। আমি একটি পাত্রে সংরক্ষণ করে রেখেছি, আশা করছি ভালো লাগবে। ভিউয়ার্স, অন্যদিকে আমি টক আচারের জন্য চলে যাব। আমগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এর মধ্যেও সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। ভিউয়ার্স, অন্যদিকে আমি একটি চুলায় কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি আধা কেজি পরিমাণ সরিষার তেল দিয়েছি, কারণ এটা টক আচার, যার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ভিউয়ার্স, পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনা মরিচ, রসুন আর সরিষা ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ভিউয়ার্স, এই তেলে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য লবণ। ভিউয়ার্স, এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। এক পর্যায়ে এটা কষানো হয়ে যাবে। এখন আমি আমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন জানি মশলায় পানিটা না থাকে, সুন্দরভাবে শুকিয়ে যায়। এখন আমি আমটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। 10-15 মিনিটের মতো এটা আমি আজকে জাল করব। পরবর্তীতে আরও 2 দিন জাল করার পর এটা হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, অন্যদিকে আমি এটা একটা না 2 দিন সুন্দর করে চুলায় জাল দিয়ে নিব। আমার আচারটা হয়ে গেছে। এখন আমি এটা অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমি আরও রোদ্রে দিব। ভিউয়ার্স, টক আচারটা এভাবেই করতে হয়, একটু তেল বেশি পরিমাণে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।